নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের শেখাবো যে হাতের ভাগ্যরেখা কিভাবে আমরা বিচার করব এবং এই ভাগ্যরেখা থেকে আমরা কি জানব। দেখুন, ভাগ্যরেখা হাতের এই যে ক্ষেত্রটি আছে, হাতের হাতে এই যে রেখাটি আছে, এটি হলো ভাগ্যরেখা। এই হাতে ভাগ্যরেখাটি ছোট আছে। সাধারণত ভাগ্যরেখা এই পর্ব থেকে এইভাবে উত্থিত হয়। যদি এই ক্ষেত্র থেকে ভাগ্যরেখা উত্থিত হয় তাহলে বলা হয় যে কেতুর ক্ষেত্র থেকে ভাগ্যরেখা উত্থিত হয়েছে, কারণ আমরা এই জায়গাটিকে কেতু ধরে থাকি। সাধারণত জাতকের কেতু থেকেই ভাগ্যরেখা দেখা যায়। কিছু কিছু জাতকের এই ক্ষেত্রটি হলো চন্দ্রের ক্ষেত্র, এই চন্দ্রের ক্ষেত্র থেকেও এই ভাগ্যরেখা দেখা যায়। ভাগ্যরেখা কোন স্থান থেকে উত্থিত হচ্ছে তার উপর নির্ভর কিন্তু করে অনেক কিছু হয়। দেখুন, সাধারণত ভাগ্যরেখা আমরা এই হাতে যেরকম দেখছি এইভাবে এসে এই পর্যন্ত চলে এসছে। যেসব জাতকের ভাগ্যরেখায় কেতু পর্ব থেকে উত্থিত হয় সেই সব জাতকের ক্ষেত্রে আমি বলছি। ভাগ্যরেখা কেতু পর্বত থেকে বা যে কোনো পর্বত থেকে উত্থিত হোক, ভাগ্যরেখাকে সবসময় এই যে আমাদের হৃদয় রেখা বা হার্ট লাইন আছে, এই হার্ট লাইনকে ছেদ করে চলে যেতে হবে। সেই ভাগ্যরেখাকে আমরা বলবো শক্তিশালী ভাগ্যরেখা। কোনো ভাগ্যরেখা যদি এই হৃদয় পর্বতের নিচে এসে এইভাবে শেষ হয়ে যায় তাহলে সেই ভাগ্যরেখার কিন্তু মহত্ব বা ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা সেটা কিন্তু কমে যায়। যে কোনো ভাগ্যরেখা যদি এই শনি পর্বতে প্রবেশ করে এবং তার সঙ্গে সঙ্গে যদি এই বৃহস্পতির ক্ষেত্র ভালো থাকে এবং রবির ক্ষেত্র ভালো থাকে, সেই সব জাতকের কিন্তু সরকারি চাকরি পাওয়ার যোগ কিন্তু 100% বলা ভুল, 99%। ভাগ্যরেখা এই শনি পর্বতে প্রবেশ করতে হবে এবং বৃহস্পতি এবং রবি যদি ভালো থাকে অবশ্যই সে সরকারি চাকরি পাবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভাগ্যরেখায় শনি পর্বতে প্রবেশ করেছে কিন্তু রবির ক্ষেত্রে এরকম ক্রস চিহ্ন আছে, সেই সব ক্ষেত্রে কিন্তু চাকরির ক্ষেত্রে প্রচুর বাধা এবং চাকরি পেতে সমস্যা এবং চাকরি পেলেও নানা কারণে চাকরি চলে যাওয়া, এইসব সমস্যা কিন্তু হয়। সেজন্য রবির ক্ষেত্রটাও ভালো হতে হবে এবং বৃহস্পতির ক্ষেত্রটাও ভালো হতে হবে। কোনো জাতকের ভাগ্যরেখা যদি এই চন্দ্রের স্থান থেকে এভাবে উত্থিত হয় তাহলে সেই সব জাতকের বিদেশ থেকে অর্থপ্রাপ্তি এবং জন্মস্থান থেকে বাইরে, বিদেশ বলতে অনেকেই বলে বিদেশ বলতে কি, জন্মস্থান থেকে বাইরে, সেটা নিজের দেশের বাইরে না হতে পারে, নিজের রাজ্যের বাইরেও হতে পারে। জন্মস্থান থেকে বাইরে কিন্তু এদের কর্মযোগ থাকে এবং সেখান থেকে কিন্তু অর্থপ্রাপ্তি ঘটে। যদি এইভাবে যদি ভগ্ন ভাগ্যরেখা থাকে তাহলে সেই সময় কিন্তু তার ভাগ্য বিপর্যয় কিন্তু আসতে পারে। এই ভাগ্যরেখার সঙ্গে যদি এইভাবে কোনো রেখা দ্বারা যদি ত্রিভুজ গঠিত হয়, দুটি রেখা, তাহলে বুঝতে হবে সেই সব জাতকের কিন্তু যে আর্থিক সমস্যা যদি কোনো সময় আসে, কোনো না কোনো দিক থেকে অর্থ এসে কিন্তু সেই তার সমাধান হয়ে যায়। মানে অর্থ তার হাতে নেই, কোথা থেকে যে চলে আসবে সেটা সে নিজেও বুঝবে না। এইভাবে ভাগ্যরেখায় যদি এইভাবে যদি আড়ি রেখা এসে যদি কেটে যায় তাহলে বুঝতে হবে সেই সময় তার কোনো দুর্ঘটনা বা আর্থিক ক্ষতি কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। শনি পর্বতে ভাগ্যরেখা এইভাবে আছে, তার সঙ্গে সঙ্গে দেখা যায় কোনো জাতকের এখান থেকে আরেকটি রেখা এসে এই রবির পর্বতে প্রবেশ করলো, এটি কিন্তু খুব শক্তিশালী ভাগ্যরেখা কিন্তু মানা হয়। তার মানে কি, এই ব্যক্তির একাধিক সোর্স থেকে ইনকামের যোগ কিন্তু স্পষ্ট। ভাগ্যরেখা এইভাবে শনি পর্বতে প্রবেশ করে যাচ্ছে, তার সঙ্গে যদি ভাগ্যরেখার মাথা যদি এইভাবে তিন মুখে ভাগ হয়ে ত্রিশূল আকৃতি গঠন করে তাহলে কিন্তু সেই সব জীবনের যে ব্যক্তি কিন্তু জীবনে প্রচুর সম্পত্তির মালিক হয় এবং আধ্যাত্মিক চেতনা কিন্তু তার মধ্যে প্রচুর থাকে এবং তার কিন্তু আদি ভৌতিক তন্ত্রমন্ত্রের প্রতি কিন্তু একটা বিশ্বাস কিন্তু চলে আসে। যদি কোনো জাতকের যদি ভাগ্যরেখা সরাসরি এইভাবে এসে বৃহস্পতি পর্বতে প্রবেশ করে যায় তাহলে কিন্তু তারা উচ্চ পদে কিন্তু চাকরি করতে পারে। তার সঙ্গে সঙ্গে একটা কথা বলতে হবে যে রবি স্থান কিন্তু অবশ্যই ভালো হওয়া দরকার। দেখুন, বৃহস্পতির ক্ষেত্রের থেকেও কিন্তু রবির ক্ষেত্রটা কিন্তু চাকরি বাকরির ক্ষেত্রে কিন্তু খুব ভাইটাল।
ভাগ্যরেখা আপনার এইভাবে উঠে গেছে, এইখানে আছে, ঠিক আছে, বৃহস্পতিতে এরম চারকোনা চিহ্ন আছে, সব ভালো আছে, কিন্তু আপনার রবি ডাউন, রবিতে এরকম ক্রস চিহ্ন, ঠিক আছে, আপনার জীবনে কিন্তু সেইভাবে উন্নতি কিন্তু হবে না। রবি হচ্ছে মান সম্মান, যশ, প্রতিপত্তি এগুলোর কারক। রবিতে ক্রস চিহ্ন কিন্তু কোনো দিনই ভালো ফল দেয় না। আমি এমন ব্যক্তিরও হাত দেখেছি, একজন উনি বড় মাপের মিউজিশিয়ান, কিন্তু উনি যে জায়গাটায় গেছে, কোনো একজন বড় একজন বোম্বের আর্টিস্ট, তার সঙ্গে উনি গিটার বাজাতেন, আমার খুব পরিচিত, তো আমি ওনার হাত দেখেছিলাম। তো ওনার হাতে রবিতেই ক্রস চিহ্ন। উনি যতটা গুণী মানুষ সেইভাবে কিন্তু জীবনে কিন্তু উনি সাফল্য পাননি। উনি বলেছে যে আমার থেকে আরও কম গুণী মানুষ তারা কত জায়গায় পৌঁছে গেছে, আমি যেতে পারিনি। তার কারণটা কিন্তু ওনার এই জিনিসটা। তার সঙ্গে সঙ্গে এইভাবে যদি রবিতে যদি কোনো ক্রস চিহ্ন হয়ে যায়, মানে স্টার চিহ্ন, তাহলে কিন্তু মান সম্মান, যশ, প্রতিপত্তিকে এমন একটা জায়গায় পৌঁছে দেয় সে কল্পনার অতীত। সেজন্য ভাগ্যরেখা, অনেকের হাতে ভাগ্যরেখা থাকে না। তারা মনে করে যে না, আমাদের ভাগ্যরেখা নেই, সেটা কিন্তু খারাপ নয়। তার অর্থ সেই সব জাতক জীবনে যে রকম পরিশ্রম করবে সেই রকম সফলতা পাবে। দেখুন, একটি হাতে যদি এই রেখা, এই আয়ু রেখা আর এই একটি রেখা, এই তিনটে যদি রেখা যদি বলবান হয়, তাহলেই কিন্তু একজন মানুষ নিজের জীবন পরিবর্তন করে ফেলতে পারে। তার সঙ্গে সঙ্গে সে যদি পরিশ্রম করে, সে যেরকম পরিশ্রম করবে তার সেরকম উন্নতি হবে। অনেকের হাতে দেখছি ভাগ্যরেখা এরকম ছোটো। ভাগ্যরেখা কি ছোট হওয়া খারাপ? না, ভাগ্যরেখা ছোট হওয়া খারাপ নয়। ভাগ্যরেখা যেন এরকম ভগ্ন না হয়। অনেকের হাতে দেখেছি, অনেকের হাতে দেখি ভাগ্যরেখা এইভাবে উঠে প্রচুর এইভাবে বেঁকে বেঁকে যায়। তার মানে কি, তার ভাগ্য বিপর্যয়কে নির্দেশ করছে। সে জীবনে প্রচুর স্ট্রাগল করবে, কোনো একটা ভালো চাকরি পেলো, চাকরি চলে গেল, তারপর আবার একটা ব্যবসা করলো, সেই ব্যবসাও তার ফল্ট হয়ে গেল, আবার কোনো একটা ব্যবসা করছে, এরম টাইপের। এতটা তো বাঁকা থাকে না, দেখেছি এইরকম বাঁকা টাইপের দেখেছি। তো এই জিনিসগুলো কিন্তু এগুলো নির্ভর করে। ভাগ্যরেখার আরও নানা বিচার বিশ্লেষণ আছে, সেগুলো তো একটি ভিডিওতে বলা সম্ভব নয়, এগুলো পরের ভিডিওতে বলবো। যদি চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।